হুম শুনতে পাচ্ছিস আশা করি। We are discussing about device management. So as I told you that your operating system has different components. প্রত্যেকটা কম্পোনেন্টকে অল টোটাল যদি আমরা গ্যাদার করি তবে আমরা যেটা পাই that is basically you can say that is basically an operating system as a whole. Because operating system এর different part গুলো different তাদের activities আছে, starting from memory manager to device manager, যে device manager নিয়ে আমরা কথা বলছিলাম এখন। তো আমি আর কয়েক মিনিট সময় নেব, খুব বেশি সময় লাগবে না। আমরা জাস্ট ডিভাইস ম্যানেজারটাকে আরেকবার একটু ভালো করে দেখে নিই। সেটা হচ্ছে এই যে আমরা যদি বলি যে হোয়াট ডাজ ডিভাইস ম্যানেজমেন্ট মিন, আমরা যদি একটু ডিটেলসে বলতে চাই যে হোয়াট ডাজ ডিভাইস ম্যানেজমেন্ট মিন, কি মানে বোঝায় ডিভাইস ম্যানেজমেন্টের, তো যেটা আমরা বললাম সেটাই যে ডিভাইস ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস of managing the implementation, operation and maintenance of a physical and some virtual devices. তো যে ফিজিক্যাল ডিভাইসগুলো আমার কম্পিউটার সিস্টেমের সঙ্গে অ্যাটাচড অথবা ভার্চুয়াল ডিভাইস কম্পিউটার সিস্টেমের সঙ্গে অ্যাটাচড, তাদের ম্যানেজ করা, হাউ দে আর ইমপ্লিমেন্টেড ইন দ্য কম্পিউটার সিস্টেম, হাউ দে আর অপারেট, হাউ দে আর মেনটেনড, এগুলোই আমাদের বিশেষ করার কথা, সেগুলোই ডিভাইস ম্যানেজমেন্ট করে। সো ইট ইজ আ ব্রড টার্ম অ্যাকচুয়ালি দ্যাট ইনক্লুডস ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। ডিভাইস ম্যানেজমেন্ট যখন হয় তার মানে তার সঙ্গে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস আর অলসো কামিং। Why administrative tools are also coming? As because কোন ডিভাইসটা ইউজ হবে, কোন ডিভাইসটা ইউজ হবে না, কোন ডিভাইসটাকে which device we will allow, which device we will not allow. So all these things actually are coming under some administrative tools. So these are some administrative operation. Normal user কিন্তু এইগুলো করার কথা নয়, যে কোনো সার্ভারে নর্মাল ইউজার কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ থাকলে তখনই কিন্তু এগুলো কন্ট্রোল করা যাবে। So it is a broad term that includes various administrative tools and processes for the maintenance and upkeep of a computing network or mobile and or virtual devices. So basically এটার মানে হচ্ছে এই যে এই ডিভাইসগুলোকে এই ডিভাইস ম্যানেজমেন্ট বা এই ধরনের প্রোগ্রামগুলোকে বেসিক্যালি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দেওয়া থাকে, তোমার সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দেওয়া থাকে। অ্যাডমিনস অফ ইউর সিস্টেম ক্যান হ্যান্ডেল দিস থিংস, অ্যাডমিনস অফ ইউর সিস্টেম ক্যান alter some permission and like that. Suppose some user is not allowed to use printer. Now one fine morning or suppose someday that user have to access that printer, so that user will request to the system administrator. Now system administrator will allow that particular user so that he or she can access the printer. So in that way there are some administrative tools. Those administrative tools are under the privilege of the administrator. So that is my point of view, that is my point, what I want to say, tell you. So device management generally performs the following. কি কি কাজ করে ডিভাইস ম্যানেজমেন্ট, আমরা যদি আরেকটু ডিটেইলসে দেখি ডিভাইস ম্যানেজমেন্ট কি কি কাজ করে। ইট ইনস্টল ডিভাইস অ্যান্ড কম্পোনেন্ট লেভেল ড্রাইভার্স অ্যান্ড রিলেটেড সফটওয়্যার। আমরা দেখি যে ডিফারেন্ট ডিভাইসগুলোকে আমরা ইনস্টল করি এবং সেই ডিভাইসগুলোকে ইনস্টল করার পর ডিফারেন্ট ডিভাইস ড্রাইভারকেও আমাকে ইনস্টল করতে হয় এবং তার সঙ্গে আরো যদি কিছু রিলেটেড সফটওয়্যার থাকে সেগুলোকে ইনস্টল করতে হয়। সো দ্যাট ইজ বেসিক্যালি ডান বাই দ্য ডিভাইস ম্যানেজমেন্ট। Next is configuring a device so it performs as expected using the bundled operating system. That means
আমাকে ডিভাইসগুলোকে অনেক সময় কনফিগার করতে হয়, you must have done some time at some time. Suppose you are installing your printer, so before you after connecting your printer to your computer, you have to load the device driver. Then maybe if it is a server orientation, if it is a server your printer is connected in a server with a server, if it is in a LAN, so there are some more configuration informations that you have to give to your printer. So that is basically configuring a device so it performs as expected using the operating system or business workflow software or like that. Next, implementing the security measures and processes. Now that is also very important. Maintaining the security of your device is also another very important job, and that also you have to done. So implementing the security measure and processes. So these things. So devices usually referred to, যেটা বলেছিলাম আগে সেখানে এখানে সেই কথাগুলো আরেকবার বলা আছে যে devices usually refer to physical or hardware devices such as your computer, your laptops, servers, mobile phones and more, because mobile phones are also a device, so they could also be virtual, however, such as virtual machine, আমরা বলি VMware, আমরা অনেক সময় আমাদের VMwareটা খুব প্রচলিত টার্ম আমাদের কাছে হয়তো, সো VMware, তো সেই ভার্চুয়াল মেশিন আর ভার্চুয়াল সুইচেস মানে এটা নেটওয়ার্কিং এর পার্ট। যখন আমরা নেটওয়ার্কিং করব আমরা ডিফারেন্ট সুইচ নিয়ে আলোচনা করব। সুইচ বেসিক্যালি অ্যাকচুয়ালি কানেকশন এস্টাবলিশ করে, আর কানেকশন রিলিজ করে সুইচ ডিফারেন্ট ডিভাইসের মধ্যে। সো দ্যাটস ভার্চুয়াল সুইচেস। সো ইন উইন্ডোজ ডিভাইস ম্যানেজমেন্ট ইজ অলসো অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ মডিউল, যেটা বললাম এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মডিউলের মধ্যে থাকে, that is used for managing or configuring the physical device, ports and interfaces of a computer or server. So this is purely you can say administration related job, system administration related job. So that is basically the thing is. So that is all about device management. এর বেশি কিছু খুব একটা নেই। স্টিল আমি ইউনিক্সের রেসপেক্টে একটুখানি বলার চেষ্টা করছি জিনিসটাকে, যে ইউনিক্সের ক্ষেত্রে ডিভাইস ম্যানেজমেন্ট, ওই প্রথমেই বললাম ইউনিক্সের ক্ষেত্রে ডিভাইস ম্যানেজমেন্ট বললে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো এই যে ইউনিক্স কিন্তু প্রত্যেকটা ডিভাইসকে ট্রিট করে অ্যাজ এ ফাইল। অ্যাকচুয়ালি ইউনিক্স এভরিথিং ট্রিট অ্যাজ এ ফাইল, তো সেই কারণে ডিভাইসগুলোকেও কিন্তু ইউনিক্স ট্রিট করে অ্যাজ এ ফাইল। এটা কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড। এবং আমরা বরাবরই ইউনিক্স নিয়ে আলোচনা করছি, তার কারণ ইউনিক্স আগের দিন আমি তার কারণটা বলেছিলাম যে ইউনিক্স হচ্ছে এমন একটা অপারেটিং সিস্টেম যেটা কিন্তু ওপেন সোর্স, মানে যার ইন্টারনাল ডিটেলস গুলো আমাদের পক্ষে জানা অনেকটা সোজা। দ্যাটস ওয়াই আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি। সো দ্যাটস ওয়াই আমরা ইউনিক্স নিয়ে আলোচনা করি। এবং তোমাদের সিলেবাসেও দেখবে লাস্ট মডিউল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কেস স্টাডি ইউজিং ইউনিক্স অ্যান্ড ডস। সো দ্যাটস ওয়াই উই আর ডিসকাসিং সেভারাল থিংস ইন ইউনিক্স অ্যান্ড ডস, মানে আমরা থিওরিটা পড়ার পরে ইউনিক্স এবং ডস এর কি হয় সেটাকে স্পেশালি একটু দেখে রাখছি এই কারণে। ওকে, তো মডিউল যে লাস্ট মডিউলটা সেটা অ্যাকচুয়ালি টোটাল সিলেবাসের মধ্যেই ডিস্ট্রিবিউটেড। টোটাল সিলেবাসে আমরা যা যা পড়ছি সেগুলো ইউনিক্স এবং ডসে কিভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে সেই জিনিসগুলোকেই মোরাললেস একটু দেখে রাখা, ওটাই হচ্ছে ওই লাস্ট মডিউলটার কাজ। লাস্ট মডিউলটা ওইটাই বলেছে, কেস স্টাডিজ। সো দ্যাটস ওয়াই আমরা ইউনিক্সের আগের দিনও ইউনিক্স নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকেও সেই কারণে ইউনিক্স নিয়ে বলছি যে ইউনিক্সের ক্ষেত্রে এই ডিভাইস ম্যানেজমেন্ট কিভাবে হয়। জাস্ট বেসিক থিং যে ইউনিক্স এন্ড লিনাক্স আর ট্রুলি ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট। এই যে কথাটা, এই লাইনটা একটা মানে আছে। মানেটা হচ্ছে ওইটাই যে তুমি ইউনিক্সে বা লিনাক্স হচ্ছে ইউনিক্সেরই ফ্লেভার, ইউ নো দ্যাট। সো ইউনিক্স এবং লিনাক্সে তুমি যাই করো এভরিথিং উইল বি ট্রিটেড অ্যাজ এ ফাইল, এবং তোমার দ্যাটস ওয়াই এটা বলছে যে ট্রুলি ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট, ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট নয়, ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট। ওকে, নাও বোথ ট্রিট ইচ আইও ডিভাইসেস অ্যাজ স্পেশাল টাইপ অফ ফাইল, যেটা বললাম। ডিভাইস ফাইলস আর গিভেন ডেসক্রিপ্টরস। ডেসক্রিপ্টরের মানে কি সেটা বলা আছে নিচে দেখো। ডিভাইস ফাইল যেগুলো সেগুলোকে কি করা আছে, তাদেরকে ডেসক্রিপ্টর দেওয়া আছে। না, হোয়াট ইজ ডেসক্রিপ্টর? ডেসক্রিপ্টর মানে আইডেন্টিফাই ডিভাইসেস, ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করার জন্য মেবি ডিভাইস আইডি একটা দেওয়া আছে। কন্টেন ইনফরমেশন অ্যাবাউট দেম, সেখানে কিছু ইনফরমেশন কন্টেন্ট করছে ওই ডিভাইস, যে ইনফরমেশন কন্টেন্ট করছে ওই ডিভাইস আইডির এগেনস্টে। অ্যান্ড স্টোরড ইন ডিভাইস ডিরেক্টরি, এবং সেটা কোথায় স্টোর আছে, সেই ইনফরমেশনগুলো স্টোর আছে ডিভাইস ডিরেক্টরিতে। তার মানে আমি কি পেলাম? আমি পেলাম যে ইউনিক্সের ক্ষেত্রে ডিভাইস ফাইলগুলো এরা ডেসক্রিপ্টর দিয়ে ডিফাইন করা আছে। না, হোয়াট ইজ দ্যাট ডেসক্রিপ্টর? ডেসক্রিপ্টরটা কি? ডেসক্রিপ্টর হচ্ছে প্রথমত হচ্ছে তুমি যে প্রত্যেকটা ডিভাইসকে যাতে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যায়, তার মানে অবভিয়াসলি দেয়ার শুড হ্যাভ সাম ডিভাইস আইডি।
দেন প্রত্যেকটা ডিভাইস সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন, সেটাই হচ্ছে সাম কন্টেন্ট, সাম ইনফরমেশন। অ্যান্ড এরা কোথায় স্টোর আছে? এরা স্টোর আছে একটা ডিরেক্টরিতে যার নাম হচ্ছে ডিভাইস ডিরেক্টরি। তার মানে ডিভাইস ডিরেক্টরি তোমার যদি মনে থাকে /dev বলে আমরা একটা দেখেছিলাম আগের দিন যখন আমরা ফাইল স্ট্রাকচার দেখছিলাম ইউনিক্সের, তোমার যদি মনে থাকে সেখানে ট্রি স্ট্রাকচার ফাইল ছিল। সেই ট্রি স্ট্রাকচার ফাইলে /dev বলে একটা ছিল। সেই /devটা হচ্ছে ডিভাইস ডিরেক্টরি। ওই /dev এর মধ্যে প্রত্যেকটা ডিভাইস যেগুলো ওই ইউনিক্স অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাটাচড, ওই মেশিনটার সঙ্গে অ্যাটাচড, সেগুলোর ইনফরমেশন কন্টেন্ট করছে ওই ডিভাইস ডিরেক্টরিটা। তার মানে ওই ডিভাইস ডিরেক্টরিটা যদি সামহাউ আমি ডিলিট করে দিই, তাহলে কিন্তু ইউনিক্স, এটা হতেই পারে যে ওই পার্টিকুলার ইউনিক্স মেশিনটা কোনো একটা পার্টিকুলার ডিভাইসকে চিনতে পারলো না। তার কারণ কি? তার কারণ ওই ইনফরমেশনটা ছিল সেটা ওই ডিভাইস ডিরেক্টরিটার মধ্যে ছিল, যে ডিভাইস ডিরেক্টরিটা ডিলিট হয়ে যাওয়ার ফলে ওই পার্টিকুলার ডিভাইসটা এই সিস্টেমের কাছে, মানে ওই ইউনিক্স সিস্টেমের কাছে আননোন। সো ইউ হ্যাভ টু এগেইন রিলোড ইট। So that is basically the device directory /dev. ওই ট্রি স্ট্রাকচারটা দেখবে, ট্রি স্ট্রাকচারে /dev বলা ছিল। So that is the thing. Next is device drivers. You know, device drivers, that is basically the drivers, the software which helps to identify a particular device for a machine. একটা মেশিনকে ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করার জন্য ডিভাইস ড্রাইভার তাকে সাহায্য করে। এবং নট অনলি দ্যাট, ওই ডিভাইস ড্রাইভারটাই অ্যাকচুয়ালি ডিভাইসটাকে কন্ট্রোল করে। ওই ডিভাইস ড্রাইভারটাই কিন্তু ওই ডিভাইসের সমস্ত ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করে উইথ দি অপারেটিং সিস্টেম। সো তুমি বলতে পারো ডিভাইস আর অপারেটিং সিস্টেমের মাঝখানে যে বসে আছে সে ডিভাইস ড্রাইভার। থ্রু দ্য ডিভাইস ড্রাইভার we are able to connect with the operating system, or operating system is able to connect with the device by the device driver. So that is basically the thing is. Now generally device drivers are written in C. And secondly, it is a part of the kernel. Now, what is the kernel? If you remember, I have told you that kernel means the very basic of the operating system. Core of the operating system is known as kernel. Operating system a different part hoy. Now, the very basic core of the operating system, jeta operating system er ekdom gist, সেই যে gist, সেই device driver কিন্তু সেই part of that gist, kernel. Okay. Now, both these things come with device driver to operate the most common peripheral devices. Now এরা কি করে? এই এরা কিন্তু বেসিক্যালি ওই পেরিফেরাল ডিভাইস, তোমার অপারেটিং সিস্টেমের সঙ্গে যে পেরিফেরাল ডিভাইস গুলো কানেক্টেড, যেমন তোমার প্রিন্টার, স্ক্যানার, এইসব, তাদেরকে কন্ট্রোল করতে সাহায্য করে। So that is basically the things are handled in Unix. Okay. Now same thing actually, same concept is there in DOS also. Same thing is there in DOS also. DOS এ যেটা হয়, মানে ডিস্ক অপারেটিং সিস্টেম, আমি আবারও বলছি আমরা ইউনিক্স এবং ডস কে নিয়ে কেস স্টাডি হিসেবে দেখছি। তার কারণ, তার প্রথম কারণ তো এইটা যে ইউনিক্সটা ওপেন সোর্স, আর সেকেন্ড কারণ এইটা যে যেহেতু তোমার সিলেবাসে কেস স্টাডিতে লাস্ট একদম দেখবে মডিউল 9 আই সাপোজ, সেখানে কেস স্টাডি উইথ ডস এবং ইউনিক্স দেওয়া আছে। দ্যাটস ওয়াই সেভারাল টাইমস আমরা এইগুলোকে নিয়ে আলোচনা করব। ইউনিক্স এবং ডস নিয়ে আমরা যে টপিকগুলো আলোচনা করব, সেই টপিকগুলো কিভাবে ইউনিক্স এবং ডসে ইমপ্লিমেন্টেড হয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা করার জন্যই আমি এই ডসটাকেও এখানে রেখেছি। সো ডিভাইস ম্যানেজমেন্ট ইন ডস, সো কি করে হয় এখানে? সো এখানে কি হয় যে রিকোয়েস্টস আর হ্যান্ডেলড ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বেসিস। মানে ধরা যাক যে প্রসেস P1, P2, P3 তারা তিনজনে প্রিন্টার P1 কে চায়, P1, P2, P3 তারা তিনজনে প্রিন্টার PI কে চায় রাদার। তো কোন প্রসেসটা পাবে প্রিন্টারটা, দ্যাট উইল বি হ্যান্ডেলড বাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যে প্রসেস আগে রিকোয়েস্ট করবে সে আগে পাবে, দ্যাট ইজ দ্য থিং। নাও ডাজ নট সাপোর্ট রিঅর্ডারিং অফ রিকোয়েস্ট। ডসে কিন্তু রিঅর্ডারিং অফ রিকোয়েস্ট সাপোর্ট করে না। আর তোমাকে মাথায় রাখতে হবে ডস কিন্তু অনেক আগেকার অপারেটিং সিস্টেম, তখন কিন্তু আওয়ার টেকনোলজি ওয়াজ নট সো অ্যাডভান্স লাইক নাও। সো দ্যাটস ওয়াই DOS does not support reordering of requests, though in version 3.0 BIOS can support spooling. মানে কি? মানে বললো DOS generally এই reordering of request support করে না। মানে এরকম হয় না যে PI আগে রিকোয়েস্ট করেছিল, কিন্তু ধরা যাক P1 আগে রিকোয়েস্ট করেছিল কিন্তু P3 আগে পেয়ে গেল। এই যে রিঅর্ডারিং অফ রিকোয়েস্ট, এটা কিন্তু DOS সাপোর্ট করে না। এই রিঅর্ডারিং অফ রিকোয়েস্ট DOS সাপোর্ট করে না। দো কিছু ভার্সন আছে DOS এর, যেমন ভার্সন 3.0,
সেখানে তার যে বায়োস মানে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যেটা তার সেই বায়োসে কিন্তু এই ইট ক্যান সাপোর্ট সাম কাইন্ড অফ স্পুলিং। স্পুলিং ইজ সাম ডিফারেন্ট থিং। স্পুলিং মানে হচ্ছে ইফ ইউ নিড সাম পার্টিকুলার থিং ইট উইল বি গ্রান্টেড টু ইউ। সো সেক্ষেত্রে মানে ডজের ইনিশিয়াল ভার্সনগুলো হয়তো রিঅর্ডারিং একদমই সাপোর্ট করতো না, পরের দিকের ভার্সনে হয়তো টু সাম এক্সটেন্ট রিঅর্ডারিং সাপোর্ট করতো। দ্যাট ইজ দ্য মেন থিং অফ ইট। ওকে, নেক্সট, MS-DOS ডিভাইস ম্যানেজার ক্যান ওয়ার্ক উইথ ম্যাগনেটিক টেপ, বিকজ মাথায় রাখতে হবে MS-DOS যখন ছিল তখন ম্যাগনেটিক টেপ কম্পিউটারের সঙ্গে থাকতো, ফ্লপি ডিস্ক থাকতো, হার্ড ডিস্ক তখনও থাকতো, এখনো থাকে। তো এই MS-DOS ডিভাইস ড্রাইভার ক্যান ওয়ার্ক উইথ ম্যাগনেটিক টেপ, ফ্লপি ডিস্ক অ্যান্ড হার্ড ডিস্ক। ওকে, MS-DOS যখন কাজ করতো তখন হার্ড ডিস্ক ফ্লপি ডিস্ক থাকতো। তখন আমরা পেন ড্রাইভ বা এরকম ধরনের কনসেপ্ট আমাদের তখন সেরকমভাবে আসেনি, একদমই আসেনি অ্যাকচুয়ালি। তখন ফ্লপি ডিস্ক থাকতো, ফ্লপি ডিস্ক কম্পিউটারের মধ্যে ইনসার্ট করার একটা জায়গা থাকতো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাজ এ ডিভাইস অফ ইউর কম্পিউটার সিস্টেম। সো MS-DOS ডিভাইস, দ্যাটস ওয়াই মানে তখন যে টেকনোলজি ছিল সেই অনুযায়ী তো অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়েছিল, বা অপারেটিং সিস্টেম তো সেইগুলোকেই তখন সাপোর্ট করতো। সো MS-DOS ডিভাইস ম্যানেজার ক্যান ওয়ার্ক উইথ ম্যাগনেটিক টেপ, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক এটসেট্রা। বায়োস যেটা তখন ডসের, সেই বায়োস হ্যান্ডেলস ডিভাইস ড্রাইভার সফটওয়্যার, বায়োস ডিভাইস ড্রাইভার সফটওয়্যার হ্যান্ডেল করতো। ডিভাইস ড্রাইভার্স আর অনলি আইটেমস নিডেড বাই ডিভাইস ম্যানেজার টু মেক সিস্টেম ওয়ার্ক। ডিভাইস ম্যানেজারের শুধুমাত্র ডিভাইস ড্রাইভারগুলোকে দরকার হতো সিস্টেমকে কাজ করানোর জন্য। এবং ইনস্টলেবল ডিভাইস ড্রাইভার্স আর স্যালিয়েন্ট ফিচার অফ MS-DOS ডিজাইন। এই যে ইনস্টলেবল ডিভাইস ড্রাইভার মানে ডিভাইস ড্রাইভারকে আমরা বাইরে থেকে ইনস্টল করছি, এটা কিন্তু MS-DOS এর একটা ভেরি মানে ইউনিক ফিচার ছিল তুমি বলতে পারো, MS-DOS এর একটা ফিচার ছিল বলতে পারো। সো দিস ইজ বেসিক্যালি দি ডিভাইস ম্যানেজমেন্ট ইন MS-DOS। তো আমরা দুটো জিনিস দেখলাম, আমরা দেখলাম যে ডিভাইস ম্যানেজমেন্ট ইন ইউনিক্স, আর আমরা দেখলাম ডিভাইস ম্যানেজমেন্ট ইন MS-DOS কি করে হয় জিনিসগুলো। তো কোশ্চেন তোমার কাছে আসতেই পারে, যে the thing is that how in Unix device management is occurred, or how in DOS device management is handled. So in that case you can write these lines, you can write these points. Okay, so and general question to obviously askte pare je what is device management, or what are the different activities performed under device management, and these things jeta amra dekhlam. So that is all about from my end today. Now if you have any doubt, you can ask me. If you have any doubt in any point on any of these points, you can ask me. I have already given this note, I suppose, in your Google Classroom. I will upload it in your WhatsApp group as well. So if you have any doubt, please tell me. Otherwise I will end the class today, and our next class will be on Sunday as usual time, that is I suppose 10:30. So from Sunday 10:30 our next class will be. So do you have any confusion, any doubt? Please ask me. And I am requesting one thing again, and that please go through your